এইবার হাটের সবচেয়ে দামি গরুটাই আমি কিনছি। ফোকাস নাকি বিশাল বড় গরু, ফোকাস নাকি পুরো 1,00,000 টাকা দাম, ফোকাস নাকি ভাই দামটা একটু কম হয়ে গেল। ও 1,50,000 দাম, ফোকাস নাকি কি গরু এটা? গরুর মুখ দেখলে দুইটা চুম্মা দিতে মন চায়, গরুর লেজ দেখলে দুইটা টান দিতে মন চায়, আর গরুর দাঁতের ভিতর আমার চেহারা দেখা যায়, আর গরুর গোবর পুরা মাখনের মতো। কষের খাইয়া রয়েছে মন। খাবার পুত, তুই বেশি কথা কসকে চাতা আমার মাথার উপর দিয়া দেন। টাকা বিদায় করিয়া দেন। তোরে ধইরা রাখছে কেডা? তাইলে আমার টাকা ও কি এর টাকা পায় ও? ভাই ও তো আমাদের গরুর ট্রাক ড্রাইভার। কত কান চাপা মারলাম হুদাই, আমি তো ভাবছি পাশের এলাকার পারবে, ওর কাছে গরুর কথা কইরে পুরো এলাকাটাই চড়াইয়া দিব। ফোকাস না কে? কত দামি দিব তোরে? তেল খরচ 2500। ও টাকার অভাবে গরু না কিনলে বাছুর কিনলাম, আর ওরে দিব 2500। আরে বেটা, পদ্মা সেতুতে হুন্ডা চলাচল বন্ধ না করলে ওই রকম গরু আমি হুন্ডার পিছন দিয়ে বসে লইয়া আইতাম। তারে দিব 2500 টাকা। 2500 টাকা দিলে লোক ইয়া যাইব না? ফোকাস না কে? ওরে চেপ দিয়া কই না, 2500 টাকা দিয়া দে। হ্যালো, কি কি হয়েছে ভাই? আমার গরু চুরি হইয়া গেছে। চেয়ারম্যান সাহেব, এটা খালি আপনি দেখে, আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই কথা শুনে স্টক করতো। এই তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেব স্টক করছে, চেয়ারম্যান সাহেব কাছে নিয়ে যাইতে হইব। আই এম সরি, আরো 2 ঘন্টা আগে আমাকে কল দিলে হয়তো তাকে বাঁচানো যেত। হালার ভূত, স্টকই তো আমি 10 মিনিট আগে করলাম। তো আরেকবার চেক করি। গ্যাস্ট্রিকের প্রবলেম, না পায় এক্সট্রা খাবাইলি ঠিক হইয়া যাইব। তুমি আবার কান্দো কেন? আমি তো এখনো বাচ্চি আছি। আর আমি তোমার জন্য কান্তাছি না, আমি তো কান্তাছি আমার গরুর লাইগা। আমি গরুর ক্লাসের সাথে ছবি তুলে আমি ফেসবুক স্টোরি দিছিলাম, আলহামদুলিল্লাহ ডান। এখন কোন হালার কোথায় আমার গরুটা চুরি করে লিয়া গেছে। আমার এখন এই গরুটাই লাগবে। আমি এখন এই গরু পাবো কোনে? একজন আছে কে সে? ফোকাস না কে? ভবিষ্যৎ বাবা, কিন্তু একটা সমস্যা আছে, উনি ছেলেদের কাজ নেন। তাইলে কোন যাইবো কে? আমি যামু। বিলান কবারে কুত্তা দে তাবা নাম ওনার ভবিষ্যৎ বাবা। কি রে, তোরা দক্ষিণ পাশের খেতে কি করতেছিলি? আর খেতে তো লড়তেছিল কেন? বাবা, আমরা চাষাবাদ করতেছিলাম। এই যে বর্ষাকালে তুই চাষাবাদ করস, এর কোনো ফলন পাবি? বাবা, গ্রীষ্ম আর বর্ষা লাগে না, এই চাষের ফসল সারা বছর পাওয়া যায়। কি করবো বাবা, আমরা দুইজনকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের পবিত্র ভালোবাসা এই সমাজ মান্য নেয় না। এইটা তো খুব পবিত্র ভালোবাসা। কি করবো বাবা, ও যদি আমাকে না পায় বিষ খাইয়া মরিয়া যাইব। মরবা না কো বাবারে? আমি যাই হোক, দেখে বুঝলাম তোমাদের এটা সত্যি পবিত্র ভালোবাসা। তো আমি তাড়াতাড়ি তোমাদের ফ্যামিলির সাথে কথা বইলা তোমাদের বিবাহের ব্যবস্থা করতেছি। তার আগে আমি তোমাদের ভবিষ্যৎটা দেখে লই। কি রে, ভবিষ্যৎ দেখা যায় নাকি? বাবা ভবিষ্যৎ তো অন্ধকার। ঠিক আছে, তোরা কালী পায়ে দক্ষিণ দিক দিয়ে হাইটে যা। আরে বাবা, দক্ষিণ দিক দিয়ে যাইতে কইছে, উত্তর দিক দিয়ে গেলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। আরে তেমন কিছু না, দক্ষিণ দিক দিয়ে আমার দান বাক্স, যাইবার সময় কিছু দান কইরা যাইও। বিলান কবারে কুত্তা দে তাবা নাম ওনার ভবিষ্যৎ বাবা। বাবা বাবা, আপনি আমায় বাঁচাইতে পারেন এই বিপদ থেকে। বাবা আপনি আমায় বাঁচান। আরে বাসাম উপরে আগে আমার লঙ্গি স্যার। ও বুঝছি বাবা, আপনি অনেক দয়ালু, আপনি পায়ে ধরা পছন্দ করেন না। আরে দয়ালু কিছু না, আমার লঙ্গি খুললা গেছিল। বল এখন তোর কি সমস্যা? আমার তো গরু চুরি হয়ে গেছে। পুলিশ কেস? এটা তো আমার কেস না। তাইলে বাবা আপনার কাজ কি? প্রেমের বিচ্ছেদ, প্রস্রাবে জ্বালাপুরা, শারীরিক দুর্বলতা, আর আমি যেই প্রেমের সমাধান একবার দেই ওই প্রেম আর জীবনেও টিকে না। তাইলে বাবা আমার এখন কি হইব? একটু তো সমস্যা তোর হইবই। তুই কার কাছে এসে জানোস না? না, তুই আমার নাম শুনোস নাই? আজই তো প্রথম শুনলাম। বিলান কবারে কুত্তা দে তাবা নাম ওনার ভবিষ্যৎ বাবা। আমি ভবিষ্যৎ দেখিয়া তোর কিছু একটা ফয়সলা দিতাছি। দক্ষিণ দিক দিয়া 3 মহাপুরুষ আইব, এগুলোর লগে আরে একজন বীর পুরুষ যুক্ত হইব। ওই 4 জন মিললাই তোর কেস সলভ করবে। বাবা দক্ষিণ তো এইদিকে। আমি তো ওই দিকেই দেখাইতেছিলাম। কিন্তু কে তারা বাবা? সিআইডি। বাবা সিআইডি তো নাই, এদেরকে কেউ কেস দেয় না দিকা, এদের ওখান তো এরা ভাঙ্গে গেছে। আবার এখন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, এটা ডাবসের আইটা দে। নতুন একটা ভিডিও বার হইছে ট্রেন্ডিং এর,
আজকে আমার মন ভালো নেই। এই সময় আবার কে ফোন দিল? টিকটক করার সময়। হ্যালো, ওকে মলম হাতে কাজ যায়, পাওয়া কাজ কাজ যাইতেই কত মজা। আসুন আমাদের গাড়ির সামনে দেখুন আমাদের মলম গুলো মাত্র 15 টাকা। কিন্তু দয়া গাড়ি কই? তাইলে আসুন আমার মাইকের সামনে। হ্যালো, অভিজিৎ স্পিকিং। এই মলম আরে দয়া এই জায়গায় না। আরে পেডিক্স তো কোন পুরো নায়ক হইয়া গেছে। আরে নায়ক না, অত টিকটকার। আরে আমি আইফোন ছাড়া ফ্রেন্ডের সাথে ছবি তুলি না। সস্তা সেলিব্রিটি। আমি জিজ্ঞাই দিয়েছিলাম এই নাম্বারে তোরাকে কল দিছে কিনা। দিছে তো। আমাকে তো কল দিছে। তাইলে কলটা দিল কেটা? বিলাইটা মানে কুত্তা দেয় বাবা, না মনার ভবিষ্যৎ বাবা। আরে সিপি স্যার, এইসব বন্ডামি মানুষের সাথে করবেন। সিআইডি ভাঙ্গার পর পেডিক্স শুরু করলো টিকটকে মুজরা, আমি আরো শুরু করলাম মলম। আর আপনার এই গাছের তলেই ভবিষ্যৎ। অভিজিৎ, অনেকদিন পর সিআইডি আবার একটা কেস পাইছি। এইটাই শেষ সুযোগ সিআইডি ঘুরিয়ে দাঁড়ানো। তাই তোমাদের মতো কিন পুরুষের সাথে আমার মতো এক কাপুরুষ, সরি মানে আমার মতো একটা বীর পুরুষ যুক্ত হইলেই এই কেস সলভ করা যাইবে। তো তোমরা কি চাও না আমার মতো এক রেসিপিরে তোমাদের দলে ফিরে চাইতে? না, এই কেস সলভ করলে আমাদের অনেক লাভ আছে। যে কেসটা দিছে ওই মহিলাটা অনেক মালদার। স্যার আপনি কি করে বুঝলেন? সবাই পরে রূপার বিছা আর ওই মহিলার কোমরে সোনার বিছা। আপনার তো নজর ওই দিকেই থাকে। তাই এই কেস শুধু যে কাজে কর্মে বর্মে সিআইডি রে প্রমাণ করে দিব যে সিআইডি রে যোগ্য। তো ধন্যবাদ সবাইকে আবার ফিরে আসার জন্য। ফিরা কে আনছে? আপনি তো কল দিয়া কইছেন আইতে। আরে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, তোমরা তো সিআইডি রিমেম্বার, আর ধন্যবাদ দেওয়ার দরকার নাই। সিআইডি ভাঙ্গার পর ওই ল্যামটা পুলার সাথে তাইকা অনেক মায়া জন্মাইয়া গেছে। ওই পুলাটা আমার সারা খায় না, হাঁটে না, থাকে না, এমনকি ঘুমাইতেও পারে না। চল আমরা কাজ শুরু করি।